সমুদ্রের পাড়ে ছিল এক ছোট্ট শহর। সেখানেই বাস করত গোপাল নামে এক দরিদ্র মাছওয়ালা। সারাদিন সমুদ্রের বুকে মাছ ধরে যা মাছ পেত তা সন্ধ্যায় বাজারে বিক্রি করেই চলতো তার সংসার। গোপালের পরিবারে ছিল তার বৃদ্ধ মা আর ছোট্ট মেয়ে ছুটকি। ওর স্ত্রী ওকে ছেড়ে চলে গিয়েছিল ছুটকির জন্মের ঠিক পরেই। গোপালের জীবন খুব কষ্টের ছিল। মা প্রায় অসুস্থ থাকতেন আর ছোট ছুটকি ঘরে একাই খেলা করত। হঠাৎ একদিন মায়ের শরীর খুব খারাপ হয়ে পড়ল। ডাক্তার বললেন এখনই অপারেশন না করলে তাকে বাঁচানো যাবে না। গোপালের কাছে কোনো টাকা ছিল না, ও একেবারেই ভেঙে পড়লো। পরের দিন সকালে গোপাল যখন হতাশ মনে সমুদ্রে বড়শি ফেললো, হঠাৎ অনুভব করলো বড়শিতে ভারী কিছু একটা আটকে গেছে। বড়শি জোরে টেনে তুলতেই দেখলো একটি চকচকে সোনালি চিরাগ। গোপাল অবাক হয়ে ভাবলো এবং সে চিরাগটিকে অনেকক্ষণ ধরে দেখলো। তারপর সে বলল, আরে এটা কি রে বাবা? কোনো ধনীর ব্যাগ থেকে পড়েছে না তো, নাকি কোনো প্লেন থেকে পড়েছে, নাকি এটা উপরওয়ালার কোনো চমৎকার? আচ্ছা দেখি তো আগে। তারপর গোপাল সময় নষ্ট না করেই থুতু লাগিয়ে সেই চিরাগটিকে ঘষতে শুরু করলো এবং সে মনে মনে ভাবতেছিল আর বলতেছিল, আসলে এটার ভিতরে আছেটা কি রে বাবা? এমনি আমার অনেক সময় নষ্ট হয়েছে, দামি কিছু না দিলেও অন্তত একটা মাছ দিস, তাহলে আমার সময়টা নষ্ট হবে না। আর তখনই চিরাগটি চকচক করে উঠলো, চারিদিকে তুফান উঠলো, সমুদ্রের ঢেউ যেন জোরে জোরে উতলে উঠলো। আর তখনই সেই চিরাগ থেকে বেরিয়ে আসলো এক চকচকে ইচ্ছে পূরণকারী জিন। তখন জিন বলল, আমি হলাম ইচ্ছে পূরণকারী চিরাগের সেবক। এটা শুনতেই গোপাল অবাক হয়ে বলল, আরে বাবা, আমি তো ছোটবেলায় এই জিনের গল্প শুনেছিলাম। গাইস, এরপর কি হতে চলেছে তোমরা সেটা দেখতে পারবে পার্ট 2 তে। পার্ট 2 দেখতে চাইলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর ফলো করে দাও। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো পার্ট 2।